আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ বাড়িতে রান্না হচ্ছে রাজহাঁসের মাংস। তো মসলা খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। আর রাজহাঁসের মাংস কার, কার পছন্দ অবশ্যই জানাবেন। রাজহাঁসের মাংস প্রায় কমপ্লিট হওয়ার পথে। তো আমার খুবই পছন্দের বিশেষ করে হাঁসের মাংস আমি খুবই পছন্দ করি। তো রাজহাঁসের মাংস শুধু রান্না হবে না, তার সাথে থাকবে বেগুন ভাজি, দেন থাকবে পোলাও, মাছ ভুনা, আরও অনেক কিছু। তো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই আপনারা দেখতে থাকুন। এই যে দেখুন পোলাও, আর আমরা পরিবারের সবাই এখন খেতে বসছি। তো এখানে আছে মাংস, রাজহাঁসের মাংস, আছে মাছ ভুনা, আছে বাগদা চিংড়ি ভুনা, দেন মাছ ভাজি, আরও আছে দই। তো দই, মালাই দইও আছে, টক মিষ্টি দইও আছে। এই যে মালাই দই। আর এটি হচ্ছে টক মিষ্টি দই। গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করে তোলে। গ্রাম বাংলার সবুজের বৈচিত্র্যময় সৌন্দর্য দেখতে কি যে ভালো লাগে আমার, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আমি এখন ছাদে চলে আসলাম, কারণ এখান থেকে দেখতেই পাচ্ছেন লাল টসটসে বড়ই গাছে পেকে আছে। আর এখান থেকে খুব সহজেই বড়ই পেরে নেওয়া যাচ্ছে। আমার ছোট্ট ভাইটিও আছে আমার সাথে, তো আমরা দুজনে মিলে একসঙ্গে বড়ই পারছি। গ্রাম বাংলার নৈসর্গিক সৌন্দর্য আর কোথাও খুঁজে পাওয়া যায় না। গ্রাম বাংলার যেদিকে চোখ যায় সেদিকে মন হারিয়ে যায়। যেদিকে তাকাই শুধু বিস্তৃত জায়গা জুড়ে সবুজ আর সবুজ, ধান ক্ষেত আর পাখির কলকাকলিতে মুগ্ধ হয়ে ওঠে গ্রাম্য পরিবেশ। এই যে পেঁপে গাছটি দেখতে পাচ্ছেন, আমি একটি পেঁপে পেড়ে নিচ্ছি। এই যে ১-২ দিন রাখার পরে পেঁপেটি হলুদ হয়ে আসছে, এখন আমি কেটে নেব। এই গাছের পেঁপেটি অসাধারণ মিষ্টি। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।